তো বাড়ি থেকে বেরিয়েই পাড়ার পুজো দিয়ে শুরু করব প্রথম প্যান্ডেল। এটা হচ্ছে রাস্তার মধ্যে ডেকোরেশন করা হয়েছে, অনেকটা বিয়ে বাড়ির মতন যদিও লাগছে। তো একটা মন্দির উদ্বোধন হয়েছে আমাদের এখানে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই যে অ্যাকচুয়ালি এখানে একটা মন্দির উদ্বোধন হয়েছে আজকে, আগেও ছিল বানানো, এটা কাজ কমপ্লিট হলো কিছুদিন আগেই। তো মূর্তি এনে সাজিয়ে রাখা হয়েছে, কালকে তো ষষ্ঠী পুজো, এই জন্য আমি রাতেই যাওয়ার সময় ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই পাড়ার মন্দিরের পুজো। আর এদিকে ডেকোরেশন করা হয়েছে গার্ডেনের মতন একটা, সন্ধ্যেবেলা একটা ফোয়ারা ছিল খেয়াল করেছিলাম, এখন অফ করা হয়েছে হয়তো। তো আজকে পঞ্চমীর দিন আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। এটা আমাদের মাটিগাড়া মায়াদেবী ক্লাবে গান চলছিল, এতক্ষণ কথা বলতে পারিনি। তো এটা মণ্ডপের ফ্রন্ট, ভেতরে ঢুকবো অবশ্যই, সেটাও শেয়ার করব। ততক্ষণে যদি গান চালু হয়ে যায় সেটা সম্ভব হবে না। আমরা এখন যেটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে একটা টাউনশিপের পূজা, শিলিগুড়ি উত্তরণ টাউনশিপ। মানে এখানকার আবাসনের যে মালিক বা আবাসনের যে প্রতিবেশীরা সবাই মিলে এই পূজাটা করে, এটা পুজো হয়। তো আমরা এখন আছি, যেটা বললাম তোমাদের, টাউনশিপ উত্তরণের শিলিগুড়ি আবাসনের পুজো, সেটা তোমাদেরকে দেখাবো। আর ব্যাকগ্রাউন্ডে তো লাইটিং দেখতেই পারছো। আর এদিকে আছে এই যে হালুমের মা। হালুম কোথায় গেল? হালুম মানে সামনে চলে গেছে। তো ভিতরে গিয়ে তোমাদের মূর্তিটা দেখাবো। তো আমরা এখন যেটাতে আছি এটা হচ্ছে চাম্পাশুড়ির একটা ক্লাব, নামটা আমার ঠিক মনে পড়ছে না। শক্তির সূচনা ঘটে, বৃন্দাবনের কোন একটা মন্দির নির্মাণ করেছে, নামটা দেখলে অবশ্যই জানিয়ে দিব তোমাদের। অনেক বড় লাইন দেখা যাচ্ছে, লাইনে দাঁড়াতে হবে। নর্মালি আমরা পঞ্চমীতে এসেছি, ভাবছি ভিড় কম হবে। আচ্ছা, চম্পাশাড়ি জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার ক্লাব, এটা সুন্দর হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশন, গোল্ডেন আছে। তো আমরা বাকি যে তিনটা পুজো দেখেছি ওখানে ভিড় একদমই কম ছিল, পঞ্চমী বলি আমরা আজকে বেরিয়েছি। তো এটাতে এসে দেখা যাচ্ছে এদিক থেকে শুরু করে ভালোই লাইন আছে, মানে ওখানে অনেকটা লাইন, যেটা তোমাদের একটু আগেও বললাম। লাইন পার করে তারপর যেতে হবে, দেখি কতটা ভিতরে যাওয়া যায় আর কতক্ষণ সময় লাগে। তো এই যে ভিড় থেকে আমরা ঢুকছি লাইন ক্রস করে। তো ভিড়ের তো মোটে এখন শুরু, এখনো সেভাবে হয়নি, এখন দেখা যায় বাকি পুজোগুলোতে কি হয়। তো এটা যেহেতু কৃষ্ণ মন্দির, চারিদিকে কৃষ্ণ গোপালের ফটো আছে এখানে। আর সব থেকে বড় কথা, এখানকার যে দুর্গার মূর্তিটা একদম কিউট, মানে পুতুল আতলে তৈরি করা হয়েছে।
জিনিস ফলো করেছে কিনা জানি না, এখানে তো কিউটেস্ট পুতুলের মতন একটা মূর্তি মায়ের আছে, উপরে কিন্তু সিনারি স্ট্রাকচারে মায়ের পুতুল দেখানো হয়েছে যে শিশুকে বধ করছে, সেটাও আছে। সরস্বতী লক্ষ্মী সব কিছুই আছে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড সিনারিতে মায়ের দেখা যাচ্ছে। আর हेलो गाइस, কোনো ফ্রেন্ড ওরা এসেছে, তোমরা দিল্লি থেকে এসেছো? मैं दिल्ली से आया हूँ गाइस। तो इनको बंगाली नहीं आता है? हमें बंगाली नहीं आते। कोई बात नहीं, हमारा हम लोग हर ब्लॉग साल आते हैं देखिएगा। घूमने। हाँ, तो भाई सिलीगुड़ी को लाइक करो, कमेंट करो, सब्सक्राइब करो। বাইরে স্টেট থেকে আমরা भाई শিলিগুড়িতে अपने- পুজো দেখতে এসেছে। यहाँ पे आके তো हमें নবরাত্রি। यहाँ पे आके हमें प्यार मिलता है, बहुत मजा आता है। दुर्गा माता बुलाती है, हम लोग आते हैं हर साल यहाँ पे। এটাও আমাদের খুব প্রাউড ফিল হয় যে আমাদের শিলিগুড়ি बहुत শহরে ज़्यादा, বাইরে থেকে এসে बहुत मजा आता है हम लोग को बंगाल आके। এটা একটা বড় প্রাপ্তি। जय माता दी। ठीक है, थैंक यू भैया। মাইকের জন্য তো তেমনভাবে আওয়াজ শোনা যাচ্ছে না, যেটা তোমরা একটু দেখে নিয়েছো, আমি দেখালাম। এখানকার একটা বিশেষত্ব যেটা দেখলাম, মানে যে চারদিকে যেটা পুরো মন্দিরটা জুড়ে যে দান বক্স বা ডোনেশন বক্স সেটাতে ভর্তি করে রেখেছে, জানি না কেন, মানে ভিতরে মণ্ডপটার চারদিকটা এভাবেই ঘেরানো। আমি দেখিয়ে দিচ্ছি একবার, আর বাইরেও দেখলাম, হতে পারে কোনো রিজন আছে। তো যাই হোক, আমরা এখন বাইরে বাড়বো, অন্য মণ্ডপের দিকে যাবো, তোমরা সাথেই থাকবো। তো এটা আমাদের শেষ পূজা মণ্ডপ, এখানে একদম ফাঁকা, লোকজন নেই। তো ভাবলাম কয়েকটা ছবি তুলে নিই, বাট এখানকার কনসেপ্টটা আমাদের জানা নেই। এখানে সব জায়গায় খালি আমি দেখছি মনসা ঠাকুর, জানি না কেন সব জায়গায় মনসা ঠাকুর আছে। আই থিঙ্ক কোনো একটা কনসেপ্ট আছে হয়তো, মানে পুরা মন্দিরটা জুড়ে বিভিন্ন মণ্ডপে বিভিন্ন রকম ছবি আছে, তার সাথে মনসা ঠাকুর আছে, অনেক অনেক মানে অনেক রকম ফেস নিয়ে মনসা ঠাকুর আছে। আই থিঙ্ক তার মানে ঠাকুরের মুখটা এত সুন্দরভাবে তুলতে পারছি কারণ কি একদম ফাঁকা, কেউ নেই এই জন্য। তো এখানে মানে কালো মূর্তির মধ্যে সাদা আর লাল পাড় শাড়ি দিয়ে মানে সাজানো হয়েছে ঠাকুরটাকে। আলো কম যদিও, জানি না, কিন্তু ভালো লাগছে দেখতে। শেষ পূজা যেটা দেখতে আসলাম, এখানে পঞ্চমীর কারণে কাজ এখনো কমপ্লিট হয়নি, মানে ভেতরটা কমপ্লিট হয়েছে কিছুটা, বাইরে অনেক কিছু স্ট্রাকচার কমপ্লিট হয়নি। যেহেতু কালকে থেকেই মেন ভিড়টা শুরু হবে, এই জন্য কাজ চলছে। যাই হোক, ফাঁকায় ফাঁকায় আমরা দেখে নিলাম, আর যদি সম্ভব হয় পরে আসবো আবার।